আসসালামু আলাইকুম। ড্রয়েড হেডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে খুবই এফোর্ডেবল প্রাইসে একটা নেকব্যান্ড ইয়ারফোনের রিভিউ নিয়ে চলে এসেছি, যেটা Realme Wireless Buds 2 নিউ। অনেক বড় নাম, বাট ডিভাইসটা আমার কাছে 1500 টাকার প্রাইস ব্র্যাকেটে খুবই ভালো বলে মনে হয়েছে। ডিভাইসটা আমরা বেশ কিছুদিন আগে রিসিভ করেছি, বাট ডিভাইসটার প্রাইস কমে কমে ভিডিও করার মুহূর্তে 1500 টাকায় নেমে এসেছে। আমাদের ভিডিও ডেসক্রিপশনে অ্যাকচুয়াল প্রাইসিংটা দেওয়া থাকবে, প্লাস এটা আপনি পারচেস করতে পারবেন গ্যাজেট প্ল্যানেট বিডি থেকে। তাদের বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। সাথে আছি আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। বাট যারা এখনো ড্রয়েড হেডের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট প্ল্যানেট বিডি। তাদের কাছে রিয়েলমি এই নেকব্যান্ড ইয়ারফোনটি 1500 টাকায় পাওয়া যাবে। নেকব্যান্ড ইয়ারফোন বাদ দিয়েও তাদের কাছে অ্যাঙ্কার, জেবিএল, এডিফায়ার এরকম বেশ নামি দামি ব্র্যান্ডের স্মার্ট গ্যাজেট, ইয়ারফোন, হেডফোন এবং স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা যদি চান তাদের কাছ থেকে কাস্টম মোবাইল কভারও পেয়ে যাবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করে নেবেন। সো প্রথমে ডিভাইসটার আনবক্সিং দিয়ে শুরু করি। ডিভাইসটার বক্সের মধ্যে তেমন কিছু নেই, জাস্ট খালি নেকব্যান্ড রয়েছে, একটা ছোট হলুদ কালারের টাইপ সি কেবল রয়েছে এবং কিছু এক্সট্রা ইয়ার টিপস রয়েছে। সো সবকিছুকে সাইডে রেখে আমরা এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে চলে যাই। ডিভাইসটা নেকব্যান্ড স্টাইল দেখতেই পাচ্ছেন। এর পেছনের যে রাবার ব্যান্ডটা রয়েছে এটা ওকে, খুব বেশি সফট না আবার খুব বেশি হার্ডও না, তবে ঘাড়ের ওপরে থাকলে তেমন কোনো প্রবলেম হয় না। চুলকানি কিংবা এক্সট্রা কোনো ইস্যু আমার চোখে পড়েনি। কলারটা টেক্সচার্ড একটা প্লাস্টিক দিয়ে তৈরি। কলারের নিচে টাইপ সি পোর্ট রয়েছে যেটা অঢাকা। ডান পাশের কলারে 3টা বাটন রয়েছে, প্লে, পজ, ভলিউম, প্লাস মাইনাস বাটন এবং তার সাথে মাইক্রোফোন রয়েছে। আর বাম পাশে রিয়েলমি ব্র্যান্ডিং রয়েছে, আর কিছু নেই। কলার থেকে ইয়ারফোন পর্যন্ত হলুদ কালারের কেবলটা রাবারের তৈরি, ব্রেড করা নেই, বাট কেবলটা বেশ সফট, স্টিকি না, অনেকদিন আমাদের কাছে ছিল, এটা টিকবে আশা করা যায়। ইয়ারফোনটা পুরোপুরি প্লাস্টিক বিল্ড, তবে ইয়ারফোনটা ম্যাগনেটিক কানেকশন দিয়ে একটার সাথে লেগে যায়। ম্যাগনেট দিয়ে একটার সাথে লাগিয়ে রাখলে ডিভাইসটা অটোমেটিক অফ হয়ে যায়, তবে গান প্লে করা অবস্থায় যদি এটা লেগে যায় ডিভাইসটা অটোমেটিক অফ হয়ে গান পজ হয়ে যাবে। যদি আমরা এটাকে খুলে ফেলি তাহলে ফোনের সাথে আবার অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, কিন্তু এই কানেকশন অন হলেও এখান থেকে আমরা গানের প্লেব্যাক পাই না, মোবাইল থেকে আবার গানকে প্লে করে ফেলতে হয়। এটা একটা আমার কাছে প্রবলেম বলে মনে হয়েছে। ইয়ারফোনটা বেশ কমফোর্টেবল ছিল, প্লাস্টিকের তৈরি ইয়ারফোন হলেও এর ইয়ার টিপস গুলো আমার কাছে বেশ কমফোর্টেবল লেগেছে, অনেক সফট। ভেতরের সারফেসটা বেশ স্মুথ হওয়ার কারণে এটা কানের মধ্যে কোনো রকম প্রবলেম করে না, যার ফলে আমার কাছে এইটার ফিট এবং কমফোর্ট ভালো লেগেছে। যারা জিম করতে চান কিংবা এটা পরে ফিজিক্যাল এক্সারসাইজ করতে চান তাদের জন্য ডিভাইসটা একটা রিকমেন্ডেশন পাবে। এটার সাথে IPX4 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, যেটা হালকা পানি কিংবা ঘাম থেকে এই ডিভাইসটাকে বাঁচিয়ে রাখবে। এর সাথে সাথে আমরা এর চার্জিং এবং ব্যাটারি নিয়ে আলোচনা করে ফেলি। ডিভাইসটাকে 10 মিনিটের কাছাকাছি চার্জ দিলে প্রায় 2 ঘন্টা প্লেব্যাক টাইম পাওয়া যায় এবং এর সাথে এখান থেকে আমরা 15 থেকে 16 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেটা আমার কাছে ইনসেইন লেগেছে। অবশ্যই ব্যাটারি ব্যাকআপটা আপনার নিজের ইউজ কেসের উপর ডিপেন্ড করবে, আপনি কিভাবে ইউজ করছেন এবং কত ভলিউমে শুনছেন। তবে আমরা মোটামুটি 60 থেকে 70% ভলিউমে শুনেছি, আমাদের কাছে বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। তার সাথে ডিভাইসটাতে 88 মিলি সেকেন্ডের ল্যাটেন্সি দাবি করছে রিয়েলমি, এটা আমার কাছে বেশ পজিটিভ লেগেছে। অ্যাটলিস্ট এই প্রাইস ব্র্যাকেটে এরকম কম ল্যাটেন্সির একটা নেকব্যান্ড ইয়ারফোন বেশ রেয়ার। আমাদের টেস্টে জিনিসটা বেশ ভালো পারফর্ম করেছে, ল্যাটেন্সি আমার কাছে খুব একটা ইস্যু করেনি। গেমিং গ্রেডের ল্যাটেন্সি না, কিছু ডিলে থাকেই, বাট ক্যাজুয়াল গেমিং এই ডিভাইসটা থেকে করা যাবে। আমাদের মাইক্রোফোন টেস্ট আপনাকে আরো বেটার আইডিয়া দেবে। তো আমরা মাইক্রোফোন টেস্ট করতে যাচ্ছি, কানে পড়ি, অটোমেটিক আমার ফোনের সাথে কানেক্টেড হয়ে গেছে। আমরা এই মুহূর্তে Realme Buds 2 নিউ দিয়ে কথা বলছি। আমার ফোনে রেকর্ড হচ্ছে বেসিক্যালি, এবং আমরা আমাদের অডিও ক্লিপ থেকে আইডিয়া পেয়ে যাব ডিভাইসটা রিয়েল লাইফে কিরকম পারফর্ম করে মাইক্রোফোন থেকে। আমি এই ডিভাইসটা দিয়ে আমার মার সাথে অনেকক্ষণ ফোনে কথা বলেছি, তিনি খুব ক্লিয়ারলি শুনতে পেয়েছেন। সো দ্যাটস ইট। সো এবার সাউন্ডে চলে আসি। রিয়েলমি এই ডিভাইসটাতে 11.2 মিলিমিটার ড্রাইভার ইউজ করেছে এবং তারা আমার মনে হয় ডিভাইসটাকে এভাবে টিউন করেছে যেন আমরা বেজের অত্যাচারে রাত্রেবেলা ঘুমাতে না পারি। সব মিলিয়ে ডিভাইসটাতে হিউজ থাম্পিং বেজ রয়েছে, মিড বেজ এবং সাব বেজের প্রেজেন্সে মাথা ধরে যেতে পারে। তবে যারা হার্ডকোর বেজ লাভার তাদের জন্য এই বাজেটে এরকম মোটামুটি কোয়ালিটিফুল এবং ডিপ বেজ আমি তেমন কোনো ইয়ারফোন TWS কিংবা নেকব্যান্ডে পাইনি। সো এর সাব বেজ এবং মিড বেজ মিলিয়ে এমন বাড়ি দিবে, ইউ উইল ফিল সরি ফর ইয়োরসেলফ। জাস্ট কিডিং। ডিভাইসের বেজ লাভারদেরকে অনেক মজা দেবে। এর মিড বেজের যে বডি আছে সেটা অনেক বোল্ড, গানে প্রচুর পাওয়ারফুল বেস প্রোভাইড করেছে। সাব বেজ মিড বেজ একসাথে ডিফারেন্সটা খুব বেশি না, বাট সাব বেজের এক্সটেনশন আছে। বেজের প্রেজেন্টেশন একটা হলরুম টাইপ ইফেক্ট দেয়, খুবই হালকা, বাট ইটস দেয়ার। যদি অনেক ফাস্ট বেজ এরকম কোনো গান আমরা প্লে করি, ড্রাইভারটা হালকা অপারগতা দেখিয়েছে। ডিস্টরশন তেমন নেই বেজ মোটামুটি ক্লিয়ার, বাট বেজের কোয়ান্টিটি বেশি হওয়ার কারণে বেজের টেক্সচারটা একটু কম পেয়েছি।
বেস ফরওয়ার্ড হওয়ার কারণে এর মিডস বা ভোকালটা একটু পেছনে, বাট ভোকাল পেছনে হওয়ার পরেও এর ভোকালের প্রেজেন্টেশনটা আমার কাছে ভালো লেগেছে। ভোকালটা অনেক ফুল বডিড ছিল, দ্যাট মিনস ভোকালের প্রেজেন্টেশন, ভোকালের প্রেজেন্স একদম ন্যাচারাল ছিল। গানের আর্টিস্টের গলা যেমন, ভোকালটাও তেমন সাউন্ড দিয়েছে। কোনো এক্সট্রা শার্পনেস বা পিক চোখে পড়েনি। ভোকালটাকে সবগুলো ইনস্ট্রুমেন্ট থেকে মোটামুটি আলাদা করা যায়, যদিও একটু ডিটেল এক্সপেক্ট করেছিলাম, বাট সেটাও আসলে এই প্রাইস অনুযায়ী যা দিয়েছে আমার কাছে খারাপ লাগেনি। সো ভোকালের বডি, ভোকালের ক্লিনলিনেস এবং গানের ডিমান্ড অনুযায়ী ডেলিভারি সবগুলো এই নিওটা করতে পেরেছে। অ্যাটলিস্ট আমি এই প্রাইস ব্র্যাকেটে বেশ হ্যাপি হয়েছি এর ভোকালের পারফরমেন্স থেকে। বাট ট্রেবলের প্রেজেন্স একটু কম, ট্রেবলটা আরেকটু পেছনে। স্ট্রিং ইনস্ট্রুমেন্ট কিংবা গিটারের হাই হেড গুলোর হালকা একটু এক্সটেনশন আছে, যেটা শুনতে পারা যায়। অন্যান্য ইয়ারফোনে ট্রেবলটা অনেক ক্যাচ ক্যাচ করে, ঝ্যানঝ্যান করে, সেখানে এই নেকব্যান্ডটাতে এরকম কোনো প্রবলেম ফেস করিনি। যারা প্রচুর পরিমাণে ট্রেবল সেন্সিটিভ তারাও অনায়াসে এই ডিভাইসটা ইউজ করতে পারবেন, আর যারা ট্রেবল পছন্দ করেন তাদের খুব একটা হতাশ করবে না। তবে ট্রেবল সেকশনেও ডিস্টরশন অনেক মিনিমাম লেগেছে। মিউজিক প্রেজেন্টেশনে আমাকে বেশ হ্যাপি করতে পেরেছে এই প্রাইস ব্র্যাকেটে। আমার কাছে মনে হয় ডিভাইসটা এই 1500 টাকার প্রাইস ব্র্যাকেটে নেকব্যান্ড ক্যাটাগরিতে বেস্ট নেকব্যান্ড হতেই পারে। আমি আরেকটু বেশি ডিটেল পেলে হ্যাপি হতাম, ডিটেলটা একটু কম, কারণ বেজের প্রেজেন্স এত বেশি, ডিটেলটা একটু ঢাকা পড়ে যায়। তবে মিউজিক প্রেজেন্টেশনে সাউন্ড স্টেজ এবং ইমেজিং খুব ভালো রোল প্লে করেছে। আমি এক্সপেক্ট করিনি যে এখান থেকে এত ভালো ইমেজিং পাবো, আর সাউন্ড স্টেজটা এভারেজের থেকে বড় ছিল, যার কারণে মোটামুটি একটা হল রুমের মতো প্রেজেন্টেশন পাওয়া যায়। ইমেজিংটা ভালো ছিল, কোন ইনস্ট্রুমেন্ট কোথায় বাজছে এটা ক্লিয়ারলি বোঝা যায়। আর যেহেতু এর ল্যাটেন্সি কম, ক্যাজুয়াল গেমিং এর জন্য আমি এটাকে রিকমেন্ড করতে পারি, কারণ ভালো সাউন্ড স্টেজ, ইমেজিং এবং লো ল্যাটেন্সিতে এটা ফেয়ারলি ভালো সাপোর্ট দেবে। কিন্তু স্টিল কম্পিটিটিভ গেমিং এ এটা আইডিয়াল না। সো এত কথা আপনারা শুনবেন না এটা আমি জানি। আপনাদের ফার্স্ট কোশ্চেন, এটা কিনবেন কি কিনবেন না? আমাদের এন্ড থেকে 1500 টাকার প্রাইস ব্র্যাকেটে এটা অ্যাবসোলুট রিকমেন্ডেশন, বিকজ এটা আমার কাছে মনে হয় এই 1500 টাকার প্রাইস ব্র্যাকেটে সবচেয়ে ভালো সাউন্ডিং নেকব্যান্ড। আমরা এর আগে ওয়েভ ফানের জিনিসপত্র রিভিউ করেছিলাম, ওইটার থেকেও এটার বেস হেভি হিটিং। আমার মনে হয় যারা বেস পছন্দ করেন বা যারা বেস পছন্দ করেন না, সবাইকে এই ডিভাইসটা একটা ভালো মিউজিক প্রেজেন্টেশন দেবে, তার সাথে ভালো ব্যাটারি লাইফ আছে, IPX রেটিং রয়েছে, সবকিছু মিলিয়ে 1500 টাকায় জিনিসটা 100% রিকমেন্ডেড। জাস্ট আপনার নিডের মধ্যে পড়ছে কিনা সেই জিনিসটা একটু দেখবেন। সো আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে জয়েন করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। ভাই দেখো, এই জায়গা দিয়ে মনে হয় গাড়ি যাওয়ার সময় মানে হর্ন না বাজায় থাকতে পারে না। ভাই তুই যাইতেছিস যা। আর আমাদের বাসার সামনে দিয়ে যে রিক্সাগুলো যাচ্ছে এদিকে গালি দিবেন, বিকজ রেকর্ড করতে পারছি না, ঘেমে গেছি। টাকা পয়সা দেন, এসি কিনি। শিট ম্যান, গরম।